বন্ধুরা, ইতিমধ্যে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ খবর বাইরে বেরিয়ে এসেছে, আর এসব নিয়ে শুরু করতে চলেছি আজকের ব্রেকিং নিউজ। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। বন্ধুরা, এটা একদমই ফ্রি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত সংবাদ। বন্ধুরা, নজর রাখছি প্রথম খবরে। 1 লক্ষ প্রাণ কাড়ল করোনা ভাইরাস। মারণ ভাইরাসের সামনে অসহায় সারা বিশ্ব। বিশ্বের মোট 210টি দেশ এবং স্বশাসিত অঞ্চলে এখনো পর্যন্ত থাবা বসিয়েছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গোটা বিশ্বে মৃত্যুর সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে গেল। শেষ পাওয়া হিসেব অনুযায়ী এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে করোনার বলি হয়েছেন 1,90,000 জন। অক্রান্তের সংখ্যা 16,38,216 জন। তবে মোট আক্রান্তদের মধ্যে 3,69,017 জন সুস্থ হয়ে উঠেছেন। শুধুমাত্র আমেরিকাতেই প্রায় 5 লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। শুক্রবার পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা 4,77,944, মৃতের সংখ্যা 17,909। স্পেনে এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন 1,57,053 জন, সেখানে মৃত্যু হয়েছে 15,970 জনের। ইতালিতে মৃতের সংখ্যা 18,849। করোনায় বিপর্যস্ত ফ্রান্সও, সেখানে মৃতের সংখ্যা 12,000 ছাড়িয়ে গিয়েছে। ব্রিটেনেও মৃতের সংখ্যা 9,000। ইরানে মৃত্যু হয়েছে 4,232 জনের। কিন্তু যে দেশ থেকে করোনা সংক্রমণের প্রথম খবর মিলেছিল মৃতের সংখ্যা নিরিখে, সেই চীন এখন অনেকটাই পিছনের সারিতে চলে গিয়েছে। সেখানে মৃত্যু হয়েছে মাত্র 3,336 জনের। বিশ্বের মোট 210টি দেশ এবং স্বশাসিত অঞ্চলে এখনো পর্যন্ত থাবা বসেছে করোনা ভাইরাস। বিশ্বজুড়ে চলছে মৃত্যু মিছিল। তার সঙ্গে যুক্ত হয়েছে ভয়াবহ মন্দার আশঙ্কা। করোনা গ্রাস থেকে কবে মুক্তি পাওয়া যাবে সেই অপেক্ষাতেই সারা বিশ্ববাসী। বন্ধুরা, এরই সঙ্গে নজর রাখছি পরবর্তী খবরে। কাশ্মীর সেনার প্রত্যাঘাত, পাক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় সেনা। রবিবার কেরান সেক্টরে এই এলাকা দিয়ে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে বেশ কিছু জঙ্গি, তাদের বাধা দেয় ভারতীয় সেনা। ভারতের মতো পাকিস্তানের লকডাউন চলছে, কিন্তু জম্মু কাশ্মীরে পাক সীমান্তে জঙ্গি কার্যকলাপে বিরাম নেই। এবার কুপওয়াড়ার কেরান সেক্টরে নিয়ন্ত্রণ রেখা ওপারে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বড়সড় হামলা চালালো ভারতীয় সেনা। ভারতীয় সেনার হামলায় জঙ্গিদের বেশ কয়েকটি লঞ্চ প্যাড গুড়িয়ে গিয়েছে বলেই দাবি করেছে ভারতীয় সেনা। গত রবিবার এই কেরান সেক্টরেই এই এলাকা দিয়েই নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে বেশ কিছু জঙ্গি, তাদের বাধা দিয়ে ভারতীয় সেনা দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে। ভারতীয় সেনার দাবি, শুক্রবার সকাল থেকেই বিনা প্ররোচনায় ওই এলাকায় ফের ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে ভারী গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি সেনা। কিছুক্ষণের মধ্যেই তারা জবাব দিতে শুরু করে ভারতীয় সেনা। পাল্টা সীমান্তের ওপারে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ভারতের তরফে গোলাবর্ষণ শুরু করা হয়। ভারতের পাল্টা হামলা জঙ্গিদের একটি লঞ্চ প্যাড সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সেনা। এছাড়াও শত্রু শিবিরের প্রচুর অস্ত্রশস্ত্রের ক্ষতি করা হয়েছে। ভারতীয় সেনার এক মুখপাত্র জানিয়েছেন, নির্দিষ্ট লক্ষ্যে কার্যকরী হামলা চালানো হয়েছে। নিয়ন্ত্রণ রেখার ওপারে বড়সড় ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে ভারতীয় বাহিনীর কোনো ক্ষতি হয়নি বলেই সেনার মুখপাত্র জানিয়েছেন। নিজেদের দাবির সপক্ষে সেনার তরফে এদিন ড্রোন থেকে তোলা জঙ্গি শিবির গুড়িয়ে দেওয়ার ভিডিও প্রকাশ করা হয়েছে। দেখুন আপনারা এই ভিডিওটি। বন্ধুরা, এরই সঙ্গে নজর রাখছি পরবর্তী খবরে। ভারতে করোনায় মৃত্যু 200 ছাড়ালো। পশ্চিমবঙ্গে চিকিৎসাধীন 89 জন। করোনায় আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্র এখনও সবার উপরেই রয়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা 1,364 জন। ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা 200 ছাড়ালো। মৃতের সংখ্যা বেড়ে হলো 206। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 33 জনের মৃত্যু হয়েছে বলে খবর। বন্ধুরা, এরই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা 6,761 জন।
তার মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন 516 জন আক্রান্ত। অর্থাৎ এই মুহূর্তে দেশে চিকিৎসাধীনে রয়েছেন 6039 জন রোগী। করোনার আক্রান্তের সংখ্যা নিরিখে মহারাষ্ট্র এখনও সবার উপরেই রয়েছে, সেখানে আক্রান্তের সংখ্যা 1364, মৃতের সংখ্যা 97। দিল্লিতেও আক্রান্তের সংখ্যা দ্রুত হাজারের দিকে এগোচ্ছে। রাজধানীতে শুক্রবার বিকেল পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 898। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা 834। এদিকে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গেও নতুন করে 12 জন আক্রান্তের খোঁজ মিলেছে। মুখ্য সচিব রাজীব সিনহা এদিন এই তথ্য জানিয়েছেন। রাজ্য সরকারের দেওয়া এই তথ্য অনুযায়ী শুক্রবার বিকেল পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন 89 জন, মৃতের সংখ্যা 5। বন্ধুরা, এরই সঙ্গে নজর রাখছি পরবর্তী খবরে। মাস্ক না পরলেই 200 টাকা জরিমানা, মিলবে না জ্বালানি, কড়া নিয়ম ওড়িশায়। রাজ্য সরকার এই ঘোষণা করার পরই মাস্ক না হলেও রুমাল, ওড়না বা তোয়ালের মতো জিনিস মুখে জড়িয়ে রাস্তায় বেরোতে শুরু করেছে সাধারণ মানুষ। করোনা রুখতে প্রথম রাজ্য হিসেবে 30 এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়িয়েছিল ওড়িশা। এবার মাস্ক না পরে বেরোলেই জরিমানা আদায় করার সিদ্ধান্ত ঘোষণা করল নবীন পট্টনায়ক সরকার। রাজ্যের মুখ্য সচিব অসিত ত্রিপাঠী এদিন জানিয়েছেন, রাস্তায় মাস্ক পরে না বেরোলেই 200 টাকা করে জরিমানা করা হবে। একই ব্যক্তি 3 বার এই ভুল করলে চতুর্থবারে তার থেকে 500 টাকা জরিমানা আদায় করা হবে। একই সঙ্গে ওড়িশার পেট্রোল পাম্প মালিকদের সংগঠন সিদ্ধান্ত নিয়েছে, মাস্ক না পরে এলে পেট্রোল পাম্প থেকে পেট্রোল, ডিজেল বা সিএনজি বিক্রি করা হবে না। মানুষ যাতে সরকারের সিদ্ধান্ত মেনে মাস্ক পরেন তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত চালু করার কথা জানিয়েছে সংগঠনের কর্তারা। ওড়িশা জুড়ে প্রায় 1600 পেট্রোল পাম্প রয়েছে, সর্বত্রই এই নিয়ম চালু হবে। সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচকভাবেই গ্রহণ করেছে ওড়িশার বাসিন্দারা। রাজ্য সরকার এই ঘোষণা করার পরই মাস্ক না হলেও রুমাল, ওড়না বা তোয়ালের মতো সাধারণ জিনিস মুখে জড়িয়ে রাস্তায় বেরোতে শুরু করেছে সাধারণ মানুষরা। এমনকি ওড়িশার অনেক জায়গাতেই মুদি বা ওষুধের দোকানে মাস্ক পরে না এলে ক্রেতাদের জিনিস বিক্রি করা হচ্ছে না বলেও এমন খবর সামনে এসেছে। ভারতের অন্যান্য অনেক রাজ্যের তুলনায় করোনা সংক্রমণ রুখতে যথেষ্ট সফল হয়েছে ওড়িশা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ওড়িশায় এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 44 বা 44, মৃত্যু হয়েছে একজনের। বন্ধুরা, এরই সঙ্গে নজর রাখছি পরবর্তী খবরে। কোনো ধর্মীয় সমাবেশের অনুমতি নয়, সব রাজ্যকে কড়া নির্দেশ কেন্দ্রের। শুক্রবার ছিল গুড ফ্রাইডে, এরপর গোটা এপ্রিল মাস জুড়েই বাংলা নববর্ষ, বৈশাখী, রঙ্গোলি, বিহুর মতো বিভিন্ন উৎসব রয়েছে। করোনা সংক্রমণ রুখতে এবার ধর্মীয় অনুষ্ঠান সমাবেশ নিয়ে আগেভাগে সতর্ক কেন্দ্রীয় সরকার। লকডাউনের মধ্যে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা সাধারণ সমাবেশ পালন যাতে রাজ্যগুলি অনুমতি না দেয়, কেন্দ্রের তরফে লিখিতভাবে সেই নির্দেশ রাজ্য সরকারগুলিকে পাঠানো হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, লকডাউন চলাকালীন ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া কোনো ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান বা জমায়েতের অনুমতি দেওয়া যাবে না। সাধারণ মানুষ, সামাজিক এবং ধর্মীয় সংগঠনগুলির নজরে আনার জন্য লকডাউন সংক্রান্ত বিধিনিষেধের যথাযথ প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। যারা এই নিয়ম ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে কেন্দ্রীয় নির্দেশিকায় জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র টুইটারে লিখেছেন, আগামী সপ্তাহে বেশ কিছু উৎসব রয়েছে। এই পরিস্থিতিতে সব ধর্মের নেতৃত্বরাই এগিয়ে এসে মানুষকে লকডাউন মেনে চলা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে সহযোগিতার করার কথা বলেছেন। বৃহস্পতিবার শবে বরাত ছিল, শুক্রবার ছিল গুড ফ্রাইডে। এরপর গোটা এপ্রিল মাস জুড়েই বাংলা নববর্ষ, বৈশাখী, রঙ্গোলি, বিহুর মতো বিভিন্ন উৎসব রয়েছে। 14 এপ্রিলের পরেও লকডাউন চলার সম্ভাবনা প্রবল। এই পরিস্থিতিতে আগেভাগেই কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে সতর্ক করে দেওয়া হলো, কারণ দিল্লির নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশের মাসুল গুনছে গোটা দেশ। সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে মরিয়া কেন্দ্রীয় সরকার। বন্ধুরা, নজর রাখছি এবার পরবর্তী খবরে। লকডাউনের মাঝেই শুরু হতে পারে বিশেষ কিছু পরিষেবা। সূত্রের খবর অনুযায়ী কোরিয়ার, পার্সেল পরিষেবা নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। নিউজ এজেন্সি পিটিআই এর সূত্র অনুযায়ী শীঘ্রই কেন্দ্র সরকার কোরিয়ার ও পার্সেল পরিষেবা চালু করার অনুমতি দিতে পারে। করোনা ভাইরাস মহামারীর জোরে গোটা দেশে 21 দিনের লকডাউন চলছে।
কুরিয়ার ও পার্সেল পরিষেবা চালু করা হলে বিভিন্ন সংস্থাগুলি গুরুত্বপূর্ণ তথ্য পাঠাতে পারবেন। সংস্থাগুলির কাছে আজ সংক্রান্ত বিপুল পরিমাণের নথি জমা হয়ে গিয়েছে, যা দেশের বিভিন্ন প্রান্তে পাঠাতে হবে। সূত্রের খবর অনুযায়ী কুরিয়ার ও পার্সেল পরিষেবা নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। ইন্ডাস্ট্রির জন্য নথি আদান প্রদান করা অত্যন্ত জরুরি, তাই এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। এর পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয় ও গৃহ মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে যে এক্সপোর্টের সঙ্গে যুক্ত কারখানাগুলি ন্যূনতম কর্মী দিয়ে কাজ করার অনুমতি দেওয়া হোক। আগামী দিনে সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে যে 21 দিনের লকডাউন বাড়াতে হবে না তুলে নেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিওর জন্য তৈরি থাকুন।